চা গরম, চা গরম। সকাল, সকাল ১ কাপ চা দিয়ে যখন আপনার দিনটা চালাবেন, তখন দেখবেন ভীষণ ভালো লাগবে। আর সেটা যদি হয় মনে করেন নিজের পরিবারের সাথে, তাহলে তো আর বলারই বাহিরে। তো এখানে সকাল, সকাল চা খেয়ে এই যে দেখেন আমার বোন, আমার মেয়ে, আমার ভাগ্নে, ভাইগনা সবাই আমার বড় বোনের সঙ্গে এখানে শাক বাছতেছে। প্রত্যেকটা বাচ্চা মাশাআল্লাহ কতটা মানে কাজের হয়ে গেছে আমি ভেবেই পাই না। দেখেন মাশাআল্লাহ আসলে বাচ্চারা কি বড়দেরকে যখন দেখে তখন তারাও তাদের সাথে করতে চায়। আর আমার যে বোন লন্ডন থেকে এসেছে আমার ওই বোনকে প্রত্যেকটা বেবি মাশাআল্লাহ অনেক পছন্দ করে। এখানে তারা শাক বাছতেছে আর এখানে আমার বোন হচ্ছে এটা হচ্ছে আমার কাজিন ইউমিকো। তার নাম হচ্ছে নিকিতা। সে কিন্তু কখনো ওর শ্বশুরবাড়িতে কোনোদিন কাজ করে নাই। বাট সে কিন্তু বোনের বাড়িতে গিয়ে বোনের শ্বশুরবাড়িতে গিয়ে ঠিকই কাজ করেছে। যেহেতু আমরা একসাথেই ছিলাম সবাই অনেকদিন। এখানে দেখেন কাজ করে আবার আমার মেয়ের সাথে মাশাআল্লাহ কি সুন্দর গল্প করতেছে। উনি কিন্তু মানুষটাই নিজে অনেক ছোট, হ্যাঁ? দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক ছোট-মোটোই লাগে বাট মাশাআল্লাহ অনেক সুন্দর। ওর কিন্তু একটা বেবি আছে আমার মেয়ের সমান। মাশাআল্লাহ ছেলেটাকে আমি দেখাবো এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো এই যে দেখেন সব কিছু সেরে আমরা একটু সন্ধ্যার টাইমে খড়মপুর মাজারে গিয়েছিলাম। মনে হয় আমার বিয়ের পর একবার যাওয়া হয়েছিল সেই মাজারে। এটা হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে। তো আমার একবার যাওয়া হয়েছিল বিয়ের পর, আর যাওয়া হয় নাই। তো সেদিন আমরা সবাই রাতে গিয়েছিলাম। তো গিয়ে দেখি মাশাআল্লাহ এত পরিমাণ আচার, আচারগুলা দেখে আমার এখনই জিভে পানি চলে আসতেছে। আর আমি তো মনে করেন যেখানেই যা দেখি হাবিজাবি আমার তো নিতেই হবে। তো এই যে সবাই কিন্তু হাঁটতেছে, আমি আচার নেওয়ার জন্য দাঁড়িয়ে গেছি। পরে আমার দেখাদেখি কিন্তু ওরা সবাই খাইছে। আমি আমার বাসার জন্য নিয়ে নিয়েছি। আমার মেয়েও দেখেন চিল্লাফাল্লা করতেছিল যে ও খাবে। এখানে আমার বোন, দুলাভাই, আমার কাজিন আমরা সবাই গেছিলাম, আমার ভাই। তো সবাই কিন্তু আচার খাইছে, আবার কিছুটা নিয়ে নিছি। যেহেতু আচারগুলো অনেক মজা হয়। আসলে কথায় আছে না, বাড়ি ভর্তি আচার রেখেও বাহিরের জিনিসের স্বাদটাই অন্যরকম লাগে, তাই না? আর দেখেন তো আচারগুলো দেখতে কত লোভনীয় লাগতেছে। আমার তো এখনই মানে জিভে পানি এসে পড়তেছে। তো যাই হোক অনেক মজার ছিল আচারগুলা। তো খড়মপুর মাজারে অনেক বছর পর যাওয়া হইছে। তেমন গ্যাদারিং ছিল না। কারণ আমরা তো হচ্ছে মনে করেন যদি ওইখানে কোনো উরুস হয় বা কোনো মেলা হয় তখন হয়তোবা অনেক গ্যাদারিং থাকে। নরমালি তেমন থাকে না। একটা টাইমে এই খড়মপুর মাজার কিন্তু অনেক মানুষ ছিল। এই টাইমে কিন্তু এখানে অনেক মানুষ থাকতো। বাট এখন মানে লোকজন কমে গেছে। এই যে দেখেন আমার ছোট্ট কাজিনটার কথা বলছি না নিকিতা, ওর বেবি হচ্ছে সেটা দেখেন মা ছেলেকে মাশাআল্লাহ সমান সমান লাগতেছে। আর ওর ছেলেটাও মাশাআল্লাহ এত পরিমাণ কিউট, যেমন মাটা কিউট তেমন বাচ্চাটাও কিউট। এই যে দেখেন আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম মাজারটার। আর এই যে এখানে বাচ্চাটা বায়না করতেছে ওর মার সাথে। দেখেন মাটাকে কত মাশাআল্লাহ ছোট্ট একটা বেবি লাগে আর বাচ্চা তারও আবার একটা ছোট্ট বেবি, বুঝছেন? আর এই বাচ্চাটা না এত দুষ্টু, আবার যেখানে সেখানে বসতে পারে না, হ্যাঁ? আপনারা দেখবেন। ওকে যদি বাহিরের কোনো চেয়ারে বসতে দেওয়া হয় ও কখনো বসতে চায় না, কান্না করে। ও জাস্ট টাইলসের ঘরে বসতে চায় আর সোফায় বসতে চায়। মানে ও খাটেও ঘুমাইতে চায় না। মানে ওর নিজের বেড ছাড়া অন্য কারোর বাসার বেডে শুইতে পারে না। বাচ্চাটা মাশাআল্লাহ অনেক দুষ্টুমি করে। তারপর হচ্ছে দেখেন মেলার কথা বললাম না? তো আমরা যাওয়ার পর এখানে আবার একটু মেলা দেখছি, হ্যাঁ? গিয়ে দেখলাম যে টুকিটাকি বাচ্চাদের খেলার জিনিসপত্র অনেক কিছু এখানে বিক্রি করতেছে। তো আমি তো হচ্ছে একটু, একটু করে ভিডিও করে নিচ্ছিলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করব আমাদের মাজারের ওইখানে কী, কী পাওয়া যায়। তো নরমালি সব মাজারের এখানে সব কিছু পাওয়া যায়। তো এখানে আবার মনে হয় একটু মেলার মতো বসেছিল। তার জন্য আমি একটু ভিডিও করতেছিলাম। আর মনে করেন যে জিনিসগুলো ভীষণ ভালো লাগছে দেখে। তারপর হচ্ছে ওইখানে একটু চটপটির দোকান ছিল, ফুচকার দোকান ছিল। আমরা খেতে গেছি। কিন্তু আমার বোন তো ওই তখনই ফার্স্ট ফুচকা খেতে গেছিল বাংলাদেশে আসার পরে। তেমন ভালো ছিল না ফুচকাটা। আমরা নরমালি ওইখানে অনেক বছর ধরে খাই না, তার জন্য বলতে পারি না। তাই ফুচকাটা তেমন ভালো হয় নাই। খুবই বাজে ছিল। তারপর ওইখান থেকে আমি অনেক কিছুই নিয়ে নিয়েছিলাম, হাবিজাবি, পিঠা-টিঠা অনেক কিছুই। কারণ তখন তো একটু হালকা ঠান্ডা ছিল। আমি যখনই ভিডিওগুলো করেছি অলরেডি 1 মান্থ হয়ে গেছে। তো তখন তো কেমন ঠান্ডা ছিল বুঝেনি। এই যে দেখেন ও কান্না করতেছে, ওই সিটে এসে বসবে না। ওর মাকে এত পেরেশানি করতেছে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।